গবেষণায় প্রমাণিত 10টি কথা রয়েছে যা বাচ্চাদের মস্তিষ্কের বিকাশটাকে ধ্বংস করে দেয়। সহজভাবে যদি বলি মানে এই 10টি কথা, এই 10টি নেতিবাচক কথা যদি বাচ্চাদেরকে বলা যায় বা বলা হয় তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের মস্তিষ্কের বিকাশটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং গবেষণায় প্রমাণিত এই কথাগুলো কিন্তু খুবই নেতিবাচক ভূমিকা ফেলে বাচ্চাদের লাইফস্টাইলে, বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে। তো গবেষণা ভিত্তিক 10টি ক্ষতিকর কথা, সায়েন্স বেসড ফ্রেজেস আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য শেয়ার করব। আমি পার্সোনালি মনে করি আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি বাবা মায়ের আজকের ভিডিওটি দেখা উচিত। সেই জন্য আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটিতে শেয়ার করা সমস্ত ইনফরমেশন আপনারা অন্যদের কাছে শেয়ার করে দেবেন। আর সব থেকে ভালো হয় যদি এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার রিলেটিভসদের সাথে, তাহলে কিন্তু তারাও ইনফরমেশনগুলো জানতে পারবে এবং উপকৃত হতে পারবে। তো হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে চলে যাই। তো প্রথম কথা, তুমি কিছুই পারো না। দেখুন এই কথাটি কিন্তু খুবই নেতিবাচক, ইভেন ছোটদেরকে কেন, যদি আমরা বড়দেরকেও বলি বা আমাদের নিজেদেরকে যদি কেউ বলে তুমি কিছুই পারো না, তাহলে কিন্তু আমরা অনেক বেশি বিমর্ষ হয়ে যাব এবং অনেক বেশি কিন্তু ফ্রাস্ট্রেটেড থাকবো, অনেক বেশি হতাশ থাকবো। এই কথাটি কিন্তু আমাদের বড়দের জন্য খুব নেতিবাচক, তাহলে ভাবুন তো ছোটদের জন্য এই কথাটা কতটুকু নেতিবাচক। এই কথাটি কিন্তু খুবই নেতিবাচক একটি কথা। তো গবেষণা কি বলছে এই কথাটির পরিপ্রেক্ষিতে? গবেষণা বলছে এই কথার মাধ্যমে, মানে এই কথাটা যখন বাচ্চাকে বলা হয় তখন এই কথায় শিশুর মস্তিষ্কে ফিয়ার অ্যান্ড ফেইলিওর নেটওয়ার্কটা সক্রিয় হয় এবং আমরা জানি না যে যা কিন্তু শেখার ক্ষমতা কমিয়ে দেয়। সুতরাং বাচ্চাদেরকে কখনো এই যে নেতিবাচক কথাটা তুমি কিছুই পারো না এই কথাটা অবশ্যই বলবেন না। এবং এই যে আমি রিসার্চ বেসড যে ফাইন্ডিংসটি কথা বললাম, গবেষণা যে বলছে ফিয়ার অ্যান্ড ফেইলিওর নেটওয়ার্কটা সক্রিয় করে এই কথার মাধ্যমে বাচ্চাদের মস্তিষ্কে, এই ফাইন্ডিংসটা কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা ভিত্তিক। 2 নম্বর নেতিবাচক কথাতে চলে যাব, সেটা হচ্ছে চুপ করে থাকো। তো এই যে আমরা না জেনে বা না বুঝে বাচ্চাদেরকে বলি চুপ করে থাকো, এই কথাটির বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কি রয়েছে? শিশু কথা বলার মাধ্যমে ভাষা ও চিন্তার বিকাশ করে। গবেষণা বলছে তাকে যখন চুপ করিয়ে দেওয়া হয়, তাকে যখন চুপ করানো হয় তখন ব্রোকা এবং ওয়ারনেক এরিয়াটা দুর্বল হয়ে পড়ে। সহজভাবে যদি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, এই যে দুটো এরিয়ার কথা বললাম, যে দুটো এরিয়া দুর্বল হয়ে পড়ে, এই দুটো এরিয়া কিন্তু ভাষা নিয়ন্ত্রণ অংশ। সুতরাং বাচ্চাদেরকে কখনোই চুপ করিয়ে দেবেন না। চলুন আমরা একটু নিজেদের ক্ষেত্রে চিন্তা করে দেখি, আমরা যখন কোথাও কোনো কথা বলি বা ফ্যামিলি মেম্বারদের সামনেই যখন আমরা কোনো কথা বলি, তখন যদি আমাদের ক্লোজ ওয়ানরা, আমাদের রিলেটিভসরা বা ফ্যামিলি মেম্বার্সরাই যদি আমাদেরকে বলে চুপ করে থাকো, তখন কিন্তু আমরা নিজেদেরকে গুটিয়ে ফেলি, আমরা কিন্তু ভেতরে গুটিয়ে থাকি। সুতরাং ভাবুন তো আমরা বড়রাই যেটা ফেস করতে হিমশিম খেয়ে যাই, ছোটরা সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। সুতরাং বাচ্চাদেরকে কখনোই এই কথাটি বলবেন না, এটা খুবই নেতিবাচক একটি কথা। চুপ করে থাকো এই কথাটি কখনোই বলবেন না, বরং সবসময় চেষ্টা করবেন তাকে দিয়ে বলাতে, অনেক বেশি তাকে প্রশ্ন করবেন, তার কাছ থেকে উত্তর নেবেন, তাকে অনেক বেশি বলতে দেবেন। এই এনভায়রনমেন্টটা আপনারা অবশ্যই তৈরি করে দেবেন বাচ্চার জন্য, তাতে করে কিন্তু বাচ্চার ভাষার বিকাশটা খুব সুন্দরভাবে হবে, বাচ্চার চিন্তার বিকাশটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। মোট কথা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে, বাচ্চার মানসিক বিকাশটাও খুব সুন্দরভাবে হবে। 3rd বা 3 নম্বর কথাতে চলে যাব, যেটা খুবই নেতিবাচক, সেটা হচ্ছে তুমি খারাপ ছেলে বা তুমি খুব খারাপ মেয়ে। মনোবিজ্ঞান গবেষণা অনুযায়ী লেভেলিং করলে শিশুর মস্তিষ্কে সেলফ ইমেজ নেগেটিভ হয়, যা আচরণের উপরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। 2020 সালে হার্ভার্ড চাইল্ড স্টাডি এই গুরুত্বপূর্ণ ফাইন্ডিংসটি শেয়ার করেছে। 4 নম্বর নেতিবাচক কথাতে চলে যাব, যেটা খুবই হার্মফুল বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এটা কিন্তু একদমই উচিত না। তো সেই কথাটি হচ্ছে দেখো ওরা কত ভালো, তুমি পারো না কেন, তুমি কেন পারো না। এই যে তুলনামূলক কথাটা বা এই যে তুলনা করে যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো প্রেক্ষিতে গবেষণা কি বলছে? গবেষণা বলছে তুলনা করার ফলে মস্তিষ্কে কর্টিসল হরমোন রিলিজ হয়, কর্টিসল হরমোন বেড়ে যায়, যা কিন্তু স্ট্রেস তৈরি করে, যা কিন্তু বাচ্চার লার্নিং মেমোরি ব্লক করে দেয়। সুতরাং আমি বলবো আপনারা যারা এই ভুলটি করেন বা বাচ্চাকে যখন খাওয়ান, বাচ্চাকে নিয়ে যখন ঘুরতে বের হন বা বাচ্চাকে নিয়ে যখন ঘুম পাড়ান, যখন বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করে, তখন ওই টাইমটাতে আপনারা বাচ্চাদেরকে কম্পেয়ার করবেন না অন্য কারোর সঙ্গে, ঠিক আছে? বাচ্চার সমবয়সী যে অন্য বাচ্চারা রয়েছে তাদেরকে দিয়ে বাচ্চাকে তুলনা করবেন না, ইভেন অন্য কারোর সাথে তুলনা করবেন না। আমি সবসময় আপনাদেরকে বলি, আগের বেশ কয়েকটি ভিডিওতে বলেছি, যখন বাচ্চাকে নিয়ে তুলনা করবেন সেটা যেন ইতিবাচক হয়, পজিটিভ ভাবে, বাচ্চাও ভালো অন্য বাচ্চাও ভালো, এইভাবে বাচ্চাকে কম্পেয়ারটা করবেন। কিন্তু আমি বলবো এইভাবে নেতিবাচক তুলনা বাচ্চাকে নিয়ে করবেন না। ওরা ভালো তুমি কেন ভালো না, ওরা এটা পারে তুমি কেন পারছো না, ওরা তো ঝটপট এই কাজগুলো করে ফেলে, ঝটপট হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে ফেলে, তুমি কেন করতে পারছো না, ওরা তো এটা পারে তুমি কেন পারছো না। এভাবে যে ব্লেম দেওয়া, দোষারোপ করা এবং তুলনা করা,
এগুলো কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রভাব ফেলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সুতরাং এই যে নেতিবাচক শব্দগুলো বা নেতিবাচক যে সেন্টেন্সগুলো, যে বাক্যগুলো, যে কথাগুলো, সেগুলো আপনি আপনার বাচ্চাকে অবশ্যই অবশ্যই বলবেন না। ইভেন আপনার সারাউন্ডিংসে, আপনার চারদিকে যারা এই ভুলটা করছেন তাদেরকেও আপনারা সতর্ক করবেন, সচেতন করবেন। এগুলো কিন্তু নেতিবাচক কথা, যা কিন্তু বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য খুবই খুবই ক্ষতিকর। 5 নম্বর কথাতে চলে যাব, সেটা হচ্ছে তুমি আমার কথা না শুনলে আমি তোমাকে ভালোবাসবো না। এই যে এই কথাটি যখন বাচ্চাকে বলা হয়, তখন শিশুর যে মস্তিষ্কে ব্রেইন সিকিউরিটি সিস্টেমটা রয়েছে, যেটাকে আমরা অ্যামিগডালা বলি, সেটা অস্থির হয়ে যায়, যা কিন্তু বাচ্চার ইমোশনাল রেগুলেশনটাকে দুর্বল করে দেয়, উইক করে দেয়। সুতরাং বাচ্চার আবেগ নিয়ন্ত্রণের যে ক্ষমতাটা রয়েছে, বাচ্চার আবেগীয় যে বিকাশটাকে রয়েছে, সেটা যেন প্রপার ভাবে হয়, সেটা যেন সুন্দরভাবে হয়, সেই জন্য কোনো ধরনের নেতিবাচক কথা বলবে না। বিশেষ করে এই যে এই সেন্টেন্সটি, তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি তোমাকে ভালোবাসবো না, এই কথাটা অবশ্যই বলবেন না। বাবা মায়ের কাছ থেকে এই কথাটা অবশ্যই বাচ্চা যেন না শুনে আপনারা আজকে থেকেই সচেতন হবেন, সতর্ক হবেন। শিশুর জন্য একমাত্র নিরাপদ জোন বলেন, নিরাপদ জায়গা বলেন, সেটা কিন্তু একমাত্র বাবা মা। সুতরাং বাবা মার কাছ থেকে এই ধরনের কথা শুনলে শিশু কিন্তু অনেক বেশি উদ্বেগী হয়ে পড়ে, অনেক বেশি কিন্তু আপসেট হয়ে পড়ে। সুতরাং চেষ্টা করবেন বাচ্চাকে এই ধরনের কথা না বলতে। 6 নম্বর কথাতে চলে যাব, সেটা হচ্ছে তুমি বড় হলে বুঝবে। গবেষণা অনুযায়ী এই কথায় শিশু প্রশ্ন করা বন্ধ করে দেয়, তার ফলে শিশুর মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স কম সক্রিয় হয়। এবং আপনারা জানেন কি, মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ডিসিশন এবং কিউরিসিটি সেন্টার। সুতরাং বাচ্চাকে থামিয়ে দেবেন না এবং বাচ্চাকে এই কথাটা বলবেন না যে তুমি বড় হলে বুঝবে। বাচ্চা যখন আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে, আপনি সেটা এড়িয়ে যাবেন না বা বাচ্চাকে বলবেন না তুমি এটা বড় হলে বুঝবে বা বড় হলে জেনে নিবে, এটা করবেন না। বরং আপনি অল্প ইনফরমেশন দিয়ে হলেও বাচ্চাকে সেটা বুঝিয়ে দেবেন এবং অবশ্যই সেটা যেন সঠিক হয়। ভুলভাল কোনো কিছু বাচ্চাকে শেখাবেন না বা বুঝাবেন না। 7 নম্বর কথাতে চলে যাব, সেটা হচ্ছে বোকা প্রশ্ন করো না। সায়েন্স কি বলছে? প্রশ্ন করা শিশুর নিউরাল কানেকশন বাড়ায়। এই যে এই কথা কিন্তু তার কিউরিসিটি বন্ধ করে দেয়, ফলে কি হয়, ব্রেন গ্রোথ ধীর হয়। 8 নম্বর কথাতে চলে যাব, সেটা হচ্ছে তুমি শুধু ঝামেলা করো। গবেষণায় প্রমাণিত, শিশুকে ঝামেলা বলা মানে তার সেলফ ওর্থ আঘাত করা। এতে কি হয়, এতে মস্তিষ্কে স্ট্রেস কেমিক্যাল কর্টিসল যেটা আমরা বলি, সেটা বেড়ে যায়। 9 নম্বর কথাতে চলে যাব, সেটা হচ্ছে এটা ছেলেরা করে না বা এটা মেয়েরা করে না, এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ। এই কথাগুলো এইভাবে বলা, নেতিবাচক ভাবে বাচ্চার সামনে প্রেজেন্ট করা বা বাচ্চাকে বলা। বিজ্ঞান কি বলছে? এই কথায় বাচ্চার মস্তিষ্কে জেন্ডার স্টেরিওটাইপ তৈরি হয়, যা শিশুর সৃজনশীলতা এবং স্বাধীন চিন্তাটাকে অনেক বেশি কমিয়ে দেয়। লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর কথাতে চলে যাব, সেটা হচ্ছে আমি তোকে নিয়ে আর পারি না। গবেষণা কি বলছে? গবেষণা বলছে এই কথার মাধ্যমে শিশুর মস্তিষ্কের রিজেকশন অনুভূতি তৈরি হয়, যা নিরাপত্তা বোধ নষ্ট করে, ইমোশনাল সেফটি আমরা যেটাকে বলি। গবেষণা খুব বেশি গুরুত্ব দিয়েছে, হাইলাইট করেছে একটি ইনফরমেশনকে, যে এই কথার মাধ্যমে বাচ্চার সোশ্যাল ব্রেইন নেটওয়ার্কটা দুর্বল হয়ে পড়ে, অনেক বেশি দুর্বল হয় সোশ্যাল ব্রেইন নেটওয়ার্ক। তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিজ্ঞান বলছে যেভাবে তুমি সন্তানের সাথে কথা বলো সেটাই তার মস্তিষ্কে নকশা তৈরি করে। সন্তানের সাথে ধৈর্য, ভালোবাসা এবং ইতিবাচক ভাষায় কথা বলা তার মস্তিষ্কের বিকাশের জন্য সবচেয়ে বড় উপহার। তো ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আবারও বলছি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।